নিজের জায়গাটা বুঝতে পেরে কমলিনী আর নতুনকে এক করে দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন পার্বতীকে একটা স্বর্ণের দোকানে নিয়ে যায়, আর সেখানে গিয়ে বলতে থাকে ভালো ভালো কিছু গহনা দেখানোর জন্য। দেখা যাবে দোকানদার বলতে থাকে আপনারা কি বিয়ের উপলক্ষে নিতে চাইছেন? আর তখন দেখা যাবে নতুন বলছে হ্যাঁ বিয়ের, তবে যার বিয়ে তার একটু বয়স হয়েছে। তখন পার্বতী হাসতে থাকে, আর তখন পার্বতী বলতে থাকে এই যে আমাকে দেখুন না, আমার জন্যও নিতে চাইছে। আর বলে তার মানে আমাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে, তো তো তার জন্য অনুষ্ঠানটা হয়নি, সেই জন্যই নেওয়া হতো। দেখা যাবে পার্বতী বলতে থাকে যে তুমি কত কিছু কিনে দিচ্ছ দেখেছো, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারছি না। নতুন তখন বলে তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকেই কিনে দিচ্ছি? আর তখন বলে বারে আমি তোমার বউ, তুমি আমাকে কিনে দিবে না? আমার জন্য এত খরচা করে তুমি এত অনুষ্ঠান করছো, লোক খাওয়াচ্ছ, আর তুমি বলছো আমার জন্য নয়, কি যে বলো না তুমি। আর তখন দেখা যায় নতুন বলে একটু আস্তে দোকানে আছি। আর তখন দেখা যাবে বলতে থাকে বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে, তুমি এক এক সময় এমন করে কথা বলো না, গলার সুরটা না জোরে হয়ে যায়, কি করব বলো, সরি। আর তখন দেখা যাবে পার্বতী যাকগে শোনো না, যেটা বলছি আসলে বাবা তো কিছু গহনা দিয়েছে, আর তুমি এত কিছু দিচ্ছ, আমি এত কিছু মানে তুমি না একটু বেশি খরচা করো না, বুঝতে পেরেছো তো? টাকা যদি থাকে আমাদেরই তো থাকবে। তখন বলে পার্বতী আমি তোমাকে এখানে নিয়ে এসেছি জিনিসগুলো পছন্দ করার জন্য, তুমি শুধু পছন্দ করো তাহলেই হবে। তখন বলে ঠিক আছে বুঝেছি, তুমি আমায় নিয়ে এসছো পছন্দ করার জন্য। দেখা যায় দোকানদার জিজ্ঞেস করতে থাকে যে কি এরকম টাইপের জিনিসগুলো দেখাবে, আর তখন বলছে একটু হালকা টাইপের জিনিস দেখালেই হবে। পার্বতী তখন বলে হ্যাঁ আমাদের একটু বয়স হচ্ছে তো, বুঝতেই তো পারছেন, হ্যাঁ একটু হালকার মধ্যে গহনাগুলো দেখান। আর তখন বলে দোকানদার বলে না না ম্যাডাম কি বলছেন, গহনা নারী দোষ, চিরকালই নারীকে মানায়, গহনা নারীকে অন্য একটা পরিচয় দেয়। আর তখন স্বতন্ত্র বলে আচ্ছা আপনি জিনিসগুলো দেখান। আর তখন জিনিসগুলো দেখায়, এরপর জিনিসগুলো দেখে খুব খুশি হয়। তখন দেখা যায় প্রতি গহনাগুলো দেখে আর বলে হ্যাঁ গো এই জিনিসগুলো খুব সুন্দর, তুমি এগুলো নিতে পারো। আর তখন বলে বেশ। আর তখন বলে আচ্ছা আপনার আংটি দেখান তো। আর তখন পার্বতী বলে আমি কিন্তু আংটিটা পছন্দ করব। আর তখন দেখা যায় স্বতন্ত্র বলে না আমি পছন্দ করব। এরপর দেখা যায় দোকানদার বলে আচ্ছা স্যার যখন পছন্দ করে দিতে চাইছে আপনি নেন না, স্যারের পছন্দ অনুযায়ী নেন, ভালো জিনিস পছন্দ করে দেবে। আর তখন বলে স্যার ডায়মন্ড দিব না প্যাটার্ন দিব? আর তখন বলে আপনি ডায়মন্ডটাই দিন। এরপর দেখা যাবে আংটি দেখায়, আর তখন আংটিগুলো খুব পছন্দ হয়, আংটিগুলো থেকে একটা আংটি বেছে নেয় নতুন। আর তখন দেখা যাবে যে কিছু গহনা দেখাতে বলে, আর বলে যে পুরোনো ডিজাইনের গহনাগুলো দেখান। আর তখন সেই ডিজাইনের গুলো গহনা দেখায়। দেখা যাবে বাড়ি গহনা দিলে এরপর স্বতন্ত্র বলে যে ম্যাডাম আপনি একটু হালকার মধ্যে দেখান, তিনি পরবেন, তিনি যদি নাই পরেন তাহলে নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না। আর তারপর দেখা যাবে পার্বতী এদিকে খুব খুশি হয়ে যায়। আর তখন দেখা যাবে এদিকে দোকানদার বলতে থাকে আর একটু বয়স হলে আপনাকে খুব বেশি মানাবে, কিছু বালা দেখাতে বলে। এরপর দেখা যাবে সেই বালাগুলো বের করে দিলে পার্বতী পছন্দ করে। আর তখন বলে তুমি এই বালাটাই নিয়ে নাও। নতুন বলে যে তোমার এটা পছন্দ হয়েছে? তখন বলে হ্যাঁ ভারী পছন্দ হয়েছে। আর তখন পার্বতীর পছন্দ অনুযায়ী নতুন সেই বালাগুলো নিয়ে নেয়, আর বলে তুমি দিচ্ছ আর আমি পরবো না, তা হয় কখনো? ভারী ভারী সোনার গয়না সবসময় তো আর পরা যায় না গো, ওই তুমি তুমি এবার আবদার করো না কিন্তু, সব সময় তোমার পাশে আমি সোনার গয়না পরে বেড়াবো। আর তখন বলে না না আমি সেরকম কোনো কমপ্লেন তোমাকে করব না, কিন্তু এমন যেন না হয় যে আমি নিলাম তুমি পরবে না, সেটা তো ঠিক নয় তাই না? আর তখন বলে কি যে বলো, আমি কি এত বোকা নাকি? তুমি এত টাকা খরচা করে আমার জন্য মানে ভালোবেসে গহনা নিচ্ছ আর আমি পরবো না, সেটা কি কখনো হয়? আমি নিশ্চয়ই পরবো। আর বলে আমি তো নিজে দাঁড়িয়েই পছন্দ করছি তাই না? তখন নতুন বলে ঠিক আছে তাহলে এগুলো দিয়ে দিন। আর তখন দেখা যাবে সমস্ত কিছু প্যাক করতে থাকে। এরপর দেখা যাবে আবার বলতে থাকে যে আপনাদেরকে আমি এবার কানের কিছু দুল দেখাই। আর নতুন বলে না না আমার কিছু কানের দুল লাগবে না। এরপর বলে আচ্ছা লোহরি ডিজাইনের কিছু দেখাই। আর তখন সে কথাটা শুনে স্বতন্ত্র বলে লোহরি ডিজাইন, আচ্ছা ঠিক আছে দেখান। তখনই নতুন করে দেখালে সেইগুলো পছন্দ হয়ে যায়, আর বলে যে এগুলো দেন, এগুলো তো খুব সুন্দর। আর তখন পার্বতীও বলে হ্যাঁ খুব সুন্দর।
বলে আচ্ছা এর সাথে কি কোনো কানের দুল আছে নাকি ম্যাচ করে দিতে পারবেন? তখন বলে ম্যাচ করেই দেওয়া যাবে। কানের দুল বের করে দেয় আর তখন ম্যাচিং অনুযায়ী কানের দুলগুলো নিয়ে নেয়। তখন পার্বতী বলতে থাকে ভাবতেই পারছি না এত গহনা নিয়ে দিচ্ছ, কখন পরবো এগুলো? বলে এই তো কটা হালকা জিনিস নিলাম, আচ্ছা আপনার এগুলো একটু রেডি করে নিন। আর তখন বলতে থাকে স্যার আপনি কি কার্ড পেমেন্ট করবেন? এরপর বলে আমি অনলাইন পেমেন্ট করব। আর তখন দেখা যাবে পেমেন্ট করে দেয়। আর তখন এদিকে বলে স্যার চা না কফি খাবেন? আর তখনই বলে না না আমি চা খাবো। তখন বলে আমি কি একটু চা খেতে পারি? আর তখন পার্বতী চা খায়। তারপর দেখা যায় নতুন জিজ্ঞেস করতে থাকে আচ্ছা গহনাগুলো যদি আমাদের পছন্দ না হয় আবার কি সেগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারি, অন্যগুলো বদলে নিয়ে যেতে পারি? আর তখন দেখা যায় দোকানদার বলে হ্যাঁ নিশ্চয়ই পারেন। আর তখন পার্বতী বলে কেন, আমি তো নিজেই দাঁড়িয়ে এসে তোমার সাথে পছন্দ করেছি, তাহলে বদলাবে কেন? তখন বলে না মানে কখন যদি প্রয়োজন হয় বলে রাখাটাই ভালো। আর তখন যায় নতুন চলে যায়। তখন পার্বতী বলে খুব ভালো গহনা আপনাদের, খুব ভালো লাগলো। এই বলে সাথে সাথেই চলে যায়। অন্যদিকে দেখা যাবে বর্ষা চলে আসে কমলিনীদের বাড়িতে। আর তখন রেশমি তো খুব খুশি হয়। রেশমি তখন বলে আরে তুমি এসেছো, আমি তো ভাবতেই পারছি না। আর তখন বলে আরে কি বলবো, জানো তো বাড়িতে বিয়ে, নতুন কাকু বিয়ে করছে না এত। এখানে কমলিনীর মা চলে আসে। কমলিনীর মা বলে আর বাবা তুমি এসেছো? আর তখন বলে আরে আমার শাশুড়ি মায়ের এত বড় একটা অসুখ হয়েছে আর আমি আসবো না? আরে হসপিটালে যখন যেতে পারিনি, এত ঝামেলা ছিল না তাই যেতে পারিনি। আর বাড়িতে আসবো না, বাড়িতে তো এমনিতেই বিয়ে তোড়জোড় লেগে গিয়েছে, তার জন্যই তো যেতে পারিনি। নতুন কাকু তো কাউকে বাদ দিচ্ছেন না দেখছি, সবাইকে ইনভাইট করেছে। সমস্ত দায়িত্ব আমাদের উপর, সব লিস্ট মিস্ট করার সমস্ত দায়িত্ব আমাদের উপরই পড়েছে। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে তোমাদেরকে বলেছে লিস্ট তৈরি করতে? এদিকে রেশমি খুব খুশি হয়ে যায়। আর তখন বলে যা হ্যাঁ তো আমাদের উপরই তো দায়িত্ব পড়েছে, তাছাড়া আর কার উপর দায়িত্ব পড়বে? আমাদের তো সেই শুরু থেকেই বলছে সবকিছু তোমরাই করবে। আর তখন বলে তাই তো সবকিছু আমরাই করছি, আর আমিও নতুন কাকির সঙ্গে থাকছি, কি কি লাগবে কি কি লাগবে না সবকিছু দেখছি আর কি। আর তখন দেখা যাবে আর খেতে সেসব কথা, তারই মধ্যে ভাবলাম যে শাশুড়ি মা বাড়িতে ফিরেছে, একবার দেখা করে আসি। বললাম না একটা কত মানে ওটার মধ্যে আছি, তোমাকে তো বলেছি। আর আমাদের তো ওখানে না থাকলেও চলে না, আর থাকলেও কেমন লাগে জানো তো। আর ওরা এত ঝামেলা করছে, তো আমাদেরকে বলেছে সমস্ত দায়িত্বটা আমাদের পালন করতে, তার জন্যই তো নতুন কাকু ছাড়ছে না বলেই তো আমরা আসতে পারছি না। এদিকে নতুন মানে এদিকে শাশুড়ি মা কি ফ্ল্যাট নিচ্ছে না নিচ্ছে সেটা তো কিছুই বুঝতে পারছি না, তাই ভাবলাম শাশুড়ি মাকে একবার দেখে আসি। তখন রেশমি বলে কাকামণি তো বলেছেন যে কাকামণি ফ্ল্যাটটা সাজিয়ে গুজিয়ে ওকে দিয়ে দিবেন। আর তখন বলে ওখানেই থাকবেন মনে হয়, তা তুমি চলো ভিতরে চলো। আর তখন বলে শাশুড়িকে যদি দেখতে এসেছো তাহলে চলো শাশুড়ির ঘরে চলো। তখন বলে হ্যাঁ তাই তো এসেছি। ও দিদুন তোমরা ভালো আছো তো? তখন বলে হ্যাঁ এই চলে যাচ্ছি বাবা। আর তখন রশ্মি বলে এসো এসো আমি নিয়ে যাচ্ছি তোমাকে। এই বলে দেখা যায় কমলিনীর কাছে নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যাবে কমলিনী মিঠিকে বলছে আরে আচ্ছা তোদের কি কোনো কাজকর্ম নেই রে? এই মিঠি যা না তুই বাইরের দিকটা একটু যা ঘুরে আয়, আমি তো এখন অনেক ভালো আছি। তখন বলে সারাক্ষণ আমার কাছে বসে থেকে কি করবি রে মা, নিজেদের তো কাজকর্ম থাকে। আর তখন দেখা যায় মিঠিল বলে ঠিকই তো করছে কাকিমা, এখন তোমাদের কাছে বসে থাকবে না, তোমার কাছে বসে থাকবে না তাহলে কখন থাকবে? তখন বলে কিন্তু এখন তো আমি ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছি, তা আমার কাছে বসে থেকে কি হবে নিজেদের কাজকর্ম ছেড়ে? আর তখন বলে সে তো বুঝতেই পারছি। তখন মিঠিল বলে কাকিমা এখন না আমিও কয়েকটা দিন আর আসতে পারবো না, আর সেই জন্যই এখন। আর তখনই সেখানে বর্ষা চলে আসে। বর্ষা এসে বলে বাবা তুমি আসতে পারবে না, তুমি এবার কোথায় যাবে গো? আর তখন বলে তুমি, আর তখন বলে কি যে বলো, আমার শাশুড়ি মাকে আমি দেখতে আসবো না? আর বলে তুমি তো আমার ভাবি শাশুড়িকে মানে তুমি তোমার ভাবি শাশুড়িকে দেখতে আসতে পারো আর আমি আমার শাশুড়িকে দেখতে আসতে পারবো না? তখন দেখা যায় রশ্মি কথা শুনে হাসতে থাকে আর বলে সত্যি বর্ষা এমন কথা মাঝে মধ্যে বলে না, না হেসে পারি না। তখন দেখা যায় কমলিনীর মা বলে একদম বোকা বোকা কথা বলে, মানে হাবভাব চালাকের মতো, কিন্তু ওর কথার মধ্যে কোনো মানেই নেই, এই কথাটার কোনো মানেই হয় না, একদম বোকার মতো কথা। সে তখন বলে দিদি সেটা তো কথাতেই আছে, যাকে দেখতে ভালো নেই তার চলনেই বেঁকা। আর তখন বলে তুমি তো আমাকে পছন্দই করো না, দু চোখে আমাকে দেখতে পারো না, তাই আমার সব কথাই তোমার খারাপ লাগে। আমি কি ভুল বলেছি বলো তো মামি? আর তখন বলে না না তুমি কোনো ভুল বলোনি, কি আর ভুল বলবে তুমি, তুমি কিছুই ভুল বলোনি। আচ্ছা সত্যিই তো বুড়ি তো বেচারি শাশুড়ি হয়,
তো বুড়িকে ও দেখতে এসেছে, ও দেখতে আসতে পারে না ওর শাশুড়িকে, তো ভুলের কি আছে? আর মিঠিল, তুমি কিন্তু এই প্রশ্নটা করতে পারো না। তুমি কি করে এই প্রশ্নটা করলে? তুমি তো এখনো বাড়ির বৌমাই হওনি। আর তখন বলে, দেখতে আসতে চাইলে যে সবসময় বৌমা হতে হবে তা তো নয়। বৌমা হতে হবে নাকি? আচ্ছা কেন? কাকিমার সঙ্গে তো আমার আরো একটা অন্য একটা সম্পর্ক আছে। আর তাছাড়া বাবিলের সাথে আমি বন্ধুত্ব, মানে আমার বন্ধুত্ব, আমরা তো বন্ধু হিসেবে বন্ধুর মাকে দেখতে আসতে পারি না? আর কাকিমাকে দেখতে আসতে পারি না? আমার বন্ধুর মাকেও দেখতে আসতে পারি, তাই না? আর তখন বলে, তার জন্য যে সবসময় ছেলের বউ হতে হবে তার তো কোনো মানে নেই। আর তখন বলে, যাক বাবা, আমি আবার একটা সামান্য কথা থেকে 10টা বাড়িয়ে কথা বলতে চাই না। তা মিঠিল, তুমি আসতে পারবে না বলছিলে, তা কোথায় যাবে গো? আর তখন বলে, আমি তো একটা চাকরি করি, তাই আমার প্রফেশনটাও তুমি জানো। আর তখন বলে, আমার মাঝে মধ্যেই কত জায়গায় যেতে হয়, বাইরে যেতে হয়। আর আমার গোয়াতে একটা কনফারেন্স আছে, সেখানেই আমি যাব। আর তখন দেখা যায় বর্ষা বলে, বাবা তুমি তো ভারী মজার চাকরি করো গো মিঠিল, তুমি এই জন্য সেখানে যেতে পারো, কত তোড়জোড়, মানে কত মজা আয়োজন করতে পারো, সেখানে গিয়ে হই হুল্লোড় করতে পারো, তাই না? এনজয় করতে পারো। আবার সমুদ্রের ধারে যাবে, ভালো মস্তি টস্তি হবে নাকি? আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যাবে মিঠিল বলে, তুমি তো বাংলা মিডিয়াতে পড়ালেখা করেছো, তাই না? তাহলে বাংলা মিডিয়ার কাজটা তুমি খুব ভালো করেই জানো, মস্তি কথাটার অর্থ সেটা তুমি খুব একটু ভালো করে জেনে নিও, বুঝতে পেরেছো? আর তখন দেখা যাবে বলে, আমি যতটুকু জানি যে এই কথাটা ভদ্র সমাজে মানায় না, সব জায়গায় প্রয়োগ করা যায় না, করে বড়দের সামনে তো নয়। আর তখন বসে বলে, কেন বলো তো, তুমি কি বুঝলে? এরপর বলে যে, জেনে নিতে যখন বলছে, কি বলে যে, নিশ্চয়ই তাহলে সবার সামনে এই কথাটা বলা যায় না, নিও তোমার মতন করে। আর তখন বলে, তুমি জানো আর আমি জানি না? আর তখন মিঠি বলে, কেন? আমি যা যা জানি সেগুলো কি তুমি সব জানো? জানো না তো। আর তুমি, তখন কমলিনী বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বুবলাই কেমন আছে? তখন বর্ষা বলে, হ্যাঁ ভালো আছে। এখন তো আমরা দুজনেই যা ব্যস্ত নতুন কাকুর বিয়ে নিয়ে, রুদ্রর অফিস আর তারপর বাড়ি ফিরে কাজকর্ম, দুজনেই আমরা খুব ব্যস্ত মা। আর তখন বলে, আচ্ছা মিঠিল, তুমি যে বলছিলে থাকবে না, তা তো কতদিন ধরে, মানে কতদিনের জন্য থাকবে না, কবে ফিরছো গো তুমি? তখন বলে, আমার 7-8 দিনের কাজ। আর তারপর বলে, 7-8 দিন? এরপর বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, তাহলে তুমি নতুন কাকুর বিয়েতে থাকবে না, রিসেপশনে থাকবে না? আর তখন দেখা যায় মিঠিল বলে, না গো, আমি থাকতে পারবো না। সব বলে যে, এ বাবা, নতুন কাকু কিন্তু খুব রাগ করবে, আমাকে তো বললো যে রাতের দিকে এখানে আসবে। তো নতুন কাকিকে নিয়ে শাড়ি গহনা এগুলো কিনতে গিয়েছে। আর তখন দেখা যাবে বলতে থাকে, বেশ করেছো, কিন্তু তার মানে আমাকেও যে নতুন কাকুর রিসেপশনে থাকতে হবে তার তো কোনো মানে নেই। বর্ষা তখন বলে, না না, ব্যাপারটা তার মানে নয়, কিন্তু নতুন কাকুর সাথে তো তোমার একটা ভালো একটা সম্পর্ক, আমার সঙ্গে তো সবসময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই থাকে। কিন্তু আমি আমি যা বলতাম আমি কিন্তু ঠিক কথাই বলতাম, তাই দেখো, নিজের বিয়ের দায়িত্ব কত বড় দায়িত্ব বলো তো, সবকিছু আমার গাড়ি এখন দিয়ে দিয়েছি। দেখা যাবে পার্বতী নতুনের জন্য একটা চিঠি লেখে আর বলে, আজ তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য, নিজের বউর জন্য নিজের পছন্দের শাড়ি আর গহনা কিনলে, আর আমাকে সঙ্গে করে নিয়ে গেল কেন গো? আমি বুঝতে পারিনি। আর তখন বলে, ভুল ভাঙানোর জন্য কি এগুলো করেছো তুমি? তখন গহনার দোকানে গিয়েছিল সেই কথাগুলো কল্পনা করতে থাকে। আর তখন দেখা যাবে আংটি চেয়েছিল। এরপর বলে, পার্বতী, আমি এখানে তোমাকে নিয়ে এসেছি জিনিস পছন্দ করার জন্য। সেই কথাতেই বুঝতে পারে যে পার্বতীর জন্য এগুলো কিনতে আসেনি। পার্বতীর সব প্রত্যেকটা কথার মানেই বুঝতে পারে। বলে, নতুন দা, আমার যা বোঝার আমি তা তো বুঝেই গিয়েছি, আজ নয় অন্য আরেক দিনই আমি বুঝেছি, প্রথম দিনই আমি বুঝেছি। কারণ নতুন প্রথম দিনই বলেছে, আমি পার্বতীকে ভালোবাসি না। আমি সকলকে সাক্ষী রেখে, আমি সবাইকে সাক্ষী রেখে, এমনকি আমি তোমাকেও সাক্ষী রেখে আমি সে কথাটা বলছি, আমি কমলিনীকে ভালোবাসি। এই কথাটাই মনে করতে থাকে পার্বতী, আর খুব কষ্ট পেতে থাকে। পার্বতী বলতে থাকে, তুমি তো মহা আনন্দে বৌবরণের অনুষ্ঠান করছো, কিন্তু আমি তো সেদিন থাকতে পারবো না, আমি কিছুতেই থাকতে পারছি না। আর তখন বলতে থাকে যে, আমাকে এর জন্য তুমি ক্ষমা করে দিও, থাকার ইচ্ছে ছিল কিন্তু আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হচ্ছে নতুন দা, একটা বিশেষ কারণে আমাকে চলে যেতে হচ্ছে। আমি একটা বিশেষ কারণেই তোমার কাছে ছিলাম, আর একটা বিশেষ কারণেই আমি চলে যাচ্ছি, সেটা আমি তোমাকে অন্য একদিন বলবো। অন্য একদিন আমি তোমাকে সবকিছু খুলে বলবো, কখনো যদি ফিরে আসি তাহলে সবকিছু আমি তোমাকে বলবো, আর যদি আমাদের আবার দেখা হয় তখনই বলবো তোমাকে আমি।
নিজের মনের যত কষ্ট আছে সমস্ত কষ্টই লিখে নেয়। আর তখন এদিকে বর্ষা বলে, কি দারুণ দারুণ গহনা কিনেছে, আর কি দারুণ দারুণ শাড়ি কিনেছে, লাভলি একদম, আর আমাদের জন্য তো কিনেছে। এই সমস্ত বলে উস্কাতে থাকে। আর তখন বলে আমাদের সবার জন্যই অবশ্য কিনেছে। আর তারপর দেখা যাবে রশ্মি বলে, তাই সবার জন্য কিনেছে শাড়ি? এরপর বলে হ্যাঁ। আর তখন বলে, যাকে এত বয়সে বিয়ে করছে মনের স্বাদ মিটিয়ে বিয়ে করাটা ভালো। দেখা যাবে বর্ষা বলে, মামুনি তুমি যেতে পারবে বিয়েতে? আর তখন কমলিনী বলে, নিশ্চয়ই চেষ্টা করব বিয়েতে যাওয়ার, তাছাড়া এখন তো আমি অনেকটাই ভালো হয়ে গিয়েছি, তাই যেতে পারবো। তখন বর্ষা বলে, মামুনি তোমার খারাপ লাগবে না? আর তখন কমলিনী বলে, এটা কেমন কথা? তখন বলে, মানে আমার খারাপ লাগবে কেন? এরপর দেখা যায় কমলিনীর মা বলে, তুমি কি কথাবার্তা বলতে জানো না, না ইচ্ছে করে এই কথাগুলো বলো? ওর কেন খারাপ লাগবে অন্য জনের বিয়েতে? আর তখন বলে, এমা আমি তো সেভাবে বলিনি। আর তখন বলে, আমি বলছিলাম যে এতদিন ওই বাড়িতে মামুনি থাকতো, এখন তো ওই বাড়িতে শিফট করতে খারাপ লাগবে না, তার জন্যই তো বলছি, কতদিনের অভ্যেস। রশ্মি তখন বলে, না খারাপ লাগবে কেন? দেখো বর্ষা কিন্তু মানে এতদিন কমলিনীকে বলে, কিন্তু বুড়ি আমার একটা কথা মনে হয় জানো তো, আর নতুনদা যখন তোমাকে বাড়িটা দিয়েই দিল, তাহলে আবার কেন ফিরিয়ে নিল? আর তুমি কেন সেটা ফিরিয়ে দিলে? না দিলেই পারতে। তোমার অন্তত তোমার মাথার উপরে তো একটা ছাদ থাকতো। দেখো এখন নতুনদাকে কিরকম চোখ উল্টে ফেলেছে। আমাদের তো আর কিছুই দেয় না, যা করছে সব তো নতুন বউর জন্য করছে। আর তখন কমলিনী বলে, বৌদি অন্যের জিনিস আত্মসাৎ করার অভ্যেসটা আমার কোনোদিনই হয়নি, বাবা মা আমাকে সেই শিক্ষাটা দেয়। চলে যাবে। আর নতুন ঠাকুরপোর বাড়ি তো নতুন ঠাকুরপোরই থাকার উচিত। ঝিল তখন বলে, কাকিমা আমি তখন উঠবো। বর্ষা তখন বলে, ও মা তুমি উঠবে কেন? এতক্ষণ তো ভালোই গল্প গুজব করছিলে, যেই আমি আসলাম আর তুমি উঠবে, তাই না? আর তখন বলে, না গো আমাকে তো কাল ভোরে বেরোতে, আমার অনেক গোছ গাছ আছে, সেগুলো আমাকে করতে হবে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। বর্ষা তখন বলে, এ বাবা তুমি কার ভোরবেলায় চলে যাচ্ছ? তো পরশু দিনই তো নতুন কাকুর রিসিপশন, তুমি তাহলে থাকতে পারছো না? বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো, তুমি তো কল্পনাই করতে পারবে। তখন মিঠিল বলে, ভালো তো, বিয়ে বাড়ি তো সাজানোই উচিত। তখন বলে, মিঠি তুমি যাবে তো? আর তোমার সঙ্গে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই। দেখা যায় মিঠি বলতে থেকে, আমরা না গেলেই তো তোমার ভালো, তুমি না মিঠিল দিকে পছন্দ করো না আমাকে পছন্দ করো, তাহলে শুধু শুধু আমাদেরকে যেতে বলছো কেন? তখন এই কথা শুনে চুপ করে যায় বর্ষা, আর কিছুই বলার থাকে না। এদিকে কমলিনী হাসতে থাকে মুচকি মুচকি। অন্যদিকে দেখা যাবে কষ্ট সমস্ত কিছু চিঠি লিখে চলে যাচ্ছে পার্বতী। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।